Gen Z is widely considered an employer's nightmare. This report from Intelligent.com said that Gen Z just has a lack of professionalism, with 46% pointing to just poor workplace behavior in general. আমাদের দেশে কিছু জেনজি আছে যারা নীল নাফিসের মতো স্ট্রাগল করে লাইফের ড্রিমগুলো অ্যাচিভ করতে চায়, আবার অন্যদিকে আরেকটাই জেনজি আছে যারা কোনো কিছু করে না, সারাদিন গেম খেলে, না হলে রিল স্ক্রল করে, না হলে বেশিরভাগ দিন সোশ্যাল মিডিয়াতে পার করে দেয়। এবং আপনি যদি গিয়ে তাদেরকে বলেন না যে ভাই এইগুলো না করে কিছু স্কিল শিখ বা কোনো কাজ কর, তাহলেই তো কাজে দেয়, তারা বলবে ভাই টাইমই তো পাই না, কখন কি করব, কেমনে কি শিখবো, আমাকে একটু শিখাই দেয়। কিন্তু আপনি যদি চেক করেন দেখবেন যে তারা তাদের অর্ধেক দিনই পার করে গেম খেলে, না হলে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে। তার মানে কি তারা নিজেদের সাথেই অনেস্ট না, এবং যারা নিজেদের সাথে অনেস্ট না তাদের পরিণতি যে কি হয় তা তো আপনি আর আমি জানি। কিন্তু এর চেয়ে বড় আর একটা প্রবলেম আছে, যেটা হয়তো আমরা খালি চোখে আপনি আর আমি দেখতে পারতেছি না, কিন্তু এটা দিন দিন অনেকটাই নাজেহাল অবস্থায় চলে যাচ্ছে, এবং সেটা হচ্ছে অ্যাটেনশন স্প্যান। এইটা নিয়ে আমাদের কেন এত কনসার্ন হওয়া উচিত, আর অ্যাটেনশন স্প্যান এমনই বা কি? আজকের ভিডিওতে এইগুলো নিয়ে সম্পূর্ণ ডিটেলে বিশ্লেষণ করব, এবং এটাও বিশ্লেষণ করব কেন আমাদের দেশে অর্ধেক একটা জেনারেশন বা অর্ধেক একটা জেনজি এতটা ইউজলেস ভাবে বসবাস করছে। আচ্ছা বলেন তো, করোনার পর কোন রোগটা সবচেয়ে দ্রুত সময় একজনের থেকে আরেকজনের কাছে ছড়িয়েছে? ক্যান ইউ গেস? থাক, মাথা খাটান লাগবে না, সেটা হচ্ছে ব্রেন রট। এখন আপনি হয়তো মনে করতে পারেন এটা হয়তো করোনার মতো কোনো একটা রোগ বা ভাইরাস, কিন্তু ফ্যাক্ট হচ্ছে না, এটা করোনার মতো কোনো রোগ না হলেও বাট এটা অবশ্যই করোনার থেকে অনেক ভয়ানক একটা ভাইরাস, যেটা এখন শিশু থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবার কাছে ছড়াচ্ছে। ওকে, জিনিসটা এবার আমি এক্সপ্লেন করি। ব্রেন রট জিনিসটাকে এমনভাবে এক্সপ্লেন করা হয়, ধরেন আপনি সারাদিন কোনো কাজ কাম ছাড়া মাইন্ডলেসলি রিল স্ক্রল করতেছেন, টিকটক দেখতেছেন, বাট এটার মাধ্যমে হয় কি আপনার ভিতরে একটা ফেক ডোপামিন রিলিজ হয়। এবং এখন ডোপামিনটা কি, চলেন একটা গেমের মাধ্যমে আপনাদের এটা এক্সপ্লেন করি। ধরেন আপনি প্রথমবার পাবজি খেলা শুরু করছেন, এবং প্রথমবার যখন আপনি পাবজি খেলবেন দেখবেন যে পাবজির তরফ থেকে যে সিস্টেমটা বিল্ড করা হয়েছে সেটা হচ্ছে কি প্রথম যারা খেলবে তাদেরকে ছাড় দিয়ে দেওয়া হবে, এবং গেমের ভিতর রিয়েল প্লেয়ারের বদলে বট ছেড়ে দেওয়া হবে, এবং আপনি কিন্তু প্রথম ম্যাচে একটা ভালো কিল পেয়ে যাবেন এবং উইথ চিকেন ডিনার, যেটা দেখার পর অবশ্যই আপনার ভালো লাগা কাজ করবে এবং আপনার ভিতর একটা অ্যাচিভমেন্ট ফিল হবে। এখন আপনি চাইবেন যে গেমের আরও যা টাস্ক আছে তা পূরণ করার এবং আরও কিল করার, এবং যত কিল করতে পারবেন বা যত আরও অ্যাচিভমেন্ট করতে পারবেন আপনার ভিতরে ডোপামিনটা হ্রাস করবে, কারণ আপনি একটা জিনিস অ্যাচিভমেন্ট করতেছেন, এবং এটাই কিন্তু ফেক ডোপামিন। এখন এটাকে ফেক ডোপামিন কেন বলা হয়? এখন ফেক ডোপামিন যে খালি গেমের ক্ষেত্রে তা কিন্তু না, ফেক ডোপামিন হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও ইউজ হয় এবং গেমিংয়ের ক্ষেত্রেও ইউজ হয়। এখন কেন? কারণ এইগুলোর মাধ্যমে কিন্তু আপনি কোনো স্কিল অর্জন করতে পারছেন না বা কোনো কিছু শিখতে পারছেন না, মাইন্ডলেসলি খালি একটা জিনিস করে যাচ্ছেন যেটা ভিতরে আপনার থেকে অ্যাচিভমেন্ট ফিল হইতেছে, বাট অ্যাকচুয়ালি এটা কোনো বড়সড় কোনো অ্যাচিভমেন্ট না। এবং এই জেনজি যে জেনারেশনটা আছে সেটা কিন্তু সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভুগতেছে, এবং একটা রিপোর্টের মাধ্যমে এটাও দেখা গেছে জেনজি এমন একটা জেনারেশন যেখানে 42% জেনজি এখন ডিপ্রেশন বা মেন্টাল হেলথের সাথে লড়াই করতেছে, এবং এটার বেশিরভাগ দায়ী কিন্তু সোশ্যাল মিডিয়ার উপরে দেওয়া হইতেছে। There's a huge connection between social media use and overuse and how we feel about ourselves. When you're scrolling on social media, you're no longer getting the novelty, but you're continuing to do it and you almost don't know why you're doing it. We see rates of depression and anxiety and suicide and loneliness going up among young people. সোশ্যাল মিডিয়া মানুষের উপর এমনভাবে রাজত্ব করতেছে ভাই, এটা বলার বাহিরে। এবং মানুষ এখনকার সময় আমি জানি না কেন জানি অদ্ভুত লেভেলের একটা স্ক্রল করে। আপনি যদি খেয়াল করে থাকেন এখন একটা অদ্ভুত লেভেলের স্ক্রল কেন বলতেছি, আমি ওই দিন বাসে উঠছিলাম এবং বাসে উঠার পর আমি আমার গন্তব্যে যাচ্ছিলাম। গন্তব্যে যাওয়ার সময় আমি দেখি আমার পাশের সিটে একজন বসেছিল, সে উইদাউটলি এমনি খালি স্ক্রলই করতেছে।
কি লেখা আছে না আছে কি আছে কিচ্ছু পড়তেছে না। কোনো একটা যদি কথা লেখাও থাকে সে ওটা মাত্র 1 বাক্য বা 2 বাক্য পড়ে 1 লাইন বা 2 লাইন পড়ে শেষ চলে যায়। আবার কোনো একটা ভিডিও পাইছে, ভিডিওর 1-2 সেকেন্ড দেখা আবার স্ক্রল। মানে আমি এই স্ক্রলিংয়ের মানেও বুঝি না, একদম মাইন্ডলেসলি খালি স্ক্রল করতে কি মজা লাগে ভাই। আমাদের সময় আছে, এখন কেউ কেউ সিগারেট বা তামাক জাতীয় জিনিস দেখলে অনেকটা খারাপ একটা চোখে দেখে, বাট ভাই বিলিভ মি, আমি মনে করি আরও কিছু জেনারেশন পার হইলে মানুষ এই সোশ্যাল মিডিয়ারও তামাক বা সিগারেটের মতন একটা অস্বস্তিকর একটা জিনিস দেখব, কারণ এটা এমন শক্তভাবে মানুষের কন্ট্রোল করতেছে যা বলার বাইরে। এখন আপনি বলতে পারেন যে ভাই কি বলেন, সোশ্যাল মিডিয়া আমার কেমনে কন্ট্রোল করে? আমি তো সোশ্যাল মিডিয়ার কন্ট্রোল করতেছি, আমি ফোন নিতেছি, লক খুলতেছি, আমার যা মন চাইতেছে আমি ফেসবুকে তা দেখতেছি, যখন আমার মন চাইতেছে আমি তখন ইনস্টাগ্রামে দেখতেছি, যখন আমার মন চাইতেছে তখন আমি তার সাথে চ্যাট করতেছি। বাট আমি যদি আপনাকে বলি আপনি রং, কারণ ঘুরে ফিরে আপনি সোশ্যাল মিডিয়ার ধারাই কিন্তু কন্ট্রোল হইতেছেন। সো চলেন জিনিসটা এক্সপ্লেন করি। আচ্ছা, আপনাদের সাথে কি এটা কখনো হয়েছে যে আপনি একটা কাজে মনোযোগ দিচ্ছেন এবং হঠাৎ আপনার মনে পড়ছে যে একটু ফেসবুকে এই কাজ রিলেটেড একটা জিনিস সার্চ দিয়ে আসি, এবং যখনই আপনি ফেসবুকে ঢুকেন ওই জিনিসটা সার্চ দেওয়ার জন্য বা ওই জিনিসটার রিলেটেড ডকুমেন্ট বা যে কোনো কিছু খোঁজার জন্য, তখন দেখবেন যে হঠাৎ আপনার সামনে একটা ভিডিও আসছে, বা আপনি যদি ইনস্টাগ্রামে ঢুকেন তখনই দেখবেন যে আপনার সামনে একটা রিলস আসছে। আপনি যাবেন এটা বলে যে দেখি কি হয়, আমি একটু পরেই না হয় গেলাম, পরেই না হয় কাজটা করলাম, বাট ইউ নো হোয়াট, আপনি সোশ্যাল মিডিয়ার ট্র্যাপে অলরেডি পা দিয়ে দিয়েছেন। এবং এটাই কিন্তু সোশ্যাল মিডিয়ার অনেক বড় একটা ট্র্যাপ, কারণ আপনি যেই না যাবেন হচ্ছে গিয়ে ভিডিওটা বা রিলসটা দেখতে, ততক্ষণে আপনার মাইন্ড থেকে আপনি আউট হয়ে যাবেন যে আপনি কিসের জন্য অ্যাকচুয়ালি ফেসবুক বা ইনস্টাগ্রামে ঢুকছিলেন। এবং যতক্ষণে এই জিনিসটা আপনার মনে পড়বে ততক্ষণে বস ইউ আর টু লেট। কারণ দেখবেন যে 30 মিনিট বা 1 ঘন্টা পর হয়তো আপনার মাথায় আসছে, আরে ভাই আমি তো অন্য কাজের জন্য আমি ফেসবুকে ঢুকছিলাম বা ইনস্টাগ্রামে ঢুকছিলাম, এটা কি করতেছি। এখন এখানেও 2 ধরনের পার্সন আছে। এখন যাদের 1 ঘন্টা বা আধা ঘন্টা পর খেয়াল আসবে বা রিয়েলাইজেশন আসবে যে আমি তো অন্য কাজের জন্য ঢুকছিলাম, তারা দেখবেন যে কোনো দেরি না করে হঠাৎ ওই কাজে চলে যাবে। বাট আরেক পার্সন আছে যারা রিয়েলাইজেশন আসার পরেও তারা বলবে যে ধুরবাল কি হয়েছে, আমি আর একটু স্ক্রল করতে থাকি, পরে না হয় কাজটা আবার দেখা নিউনি, না হয় আবার 1 ঘন্টা পর করে নিউনি, না হলে আবার এই 2 ঘন্টা পর করে নিউনি, কাজ তো কইরা নিউনি। কিন্তু তাদের আর ওই কাজ কখনো করাও হয় না। হয়তো দেখবেন যে পিছাইতে যে কাজটা 1 দিনের মধ্যে হয়ে যেত সেই কাজটাতে তারা 10 দিনের মাথায় নিয়ে যায়। এবং আরেকটা জিনিস লক্ষ্য করছি, যারা এই রিলস বা শর্টস ভিডিও টাইপের জিনিসপত্রগুলো দেখে তাদের মাইন্ডসেট বা তাদের ধৈর্য ক্ষমতা এতটাই লো হয়ে যায় যে তারা ছোট ছোট জিনিস বা ছোট ছোট কাজেও ধৈর্য রাখতে পারে না। আপনি যদি আমার মতন 2014 বা 15 দিকে গেমিং করে থাকেন তাহলে জানবেন যে আমরা বেশিরভাগ মানুষই তখন পটেটো পিসি ব্যবহার করতাম। তখন বেশিরভাগ গেমই আমার খেলা হচ্ছে গিয়ে ভাইস সিটি বা প্রিন্স অফ পার্সিয়া সিরিজ। এখন প্রিন্স অফ পার্সিয়া সিরিজ যখন যেতাম তখন হয়তো কি আমি মারা গেলে বা আমার ক্যারেক্টারটা মরে গেলে একটা লোডিং স্ক্রিন আসতো, এবং লোডিং স্ক্রিনে কিন্তু অনেক টাইম লাগতো এবং আমরা ধৈর্য সহকারেও দেখতাম। তখন এরকম আবার সোশ্যাল মিডিয়া বা মনে করেন ফেসবুক ইনস্টাগ্রামের এত ঝোঁক ছিল না যে আমি মারা গেছি লোডিং স্ক্রিনটা হইতে থাকুক, ততক্ষণ আমি একটু ফোনটা নিয়ে রিল স্ক্রল করতে থাকি। বা এমনও হয় যে দেখি গেমের ভিতর সিনেমেটিক স্টোরি স্টার্ট হয়েছে এবং ওইটা চলতেছে মোবাইলটা নিয়ে সুন্দর মতন রিল স্ক্রল করতেছে, সোশ্যাল মিডিয়া স্ক্রল করতেছে, মানে এক্সপিরিয়েন্স নিতেছে না, স্টোরিতে কি চলতেছে এটা ডেপথে ঢুকতেছে না। অথচ আমার সময় আমি সুন্দরভাবে স্টোরিটা বোঝার চেষ্টা করতাম যে ভাই হইতেছে এটা কি। আর এই বর্তমান সময়ে এসে ওই এক্সপিরিয়েন্সটা এখন পাওয়া যায় না, যেটা আমরা ব্যাক দেন 15 বা 16 দিকে এক্সপিরিয়েন্স করছি। একটা গোল্ডেন মুমেন্ট ছিল গেমিং এর। এখন মানুষের অ্যাটেনশন স্প্যান এতটাই নিচে নামছে যে আমাদেরকে এখন গোল্ড ফিশের সাথে তুলনা দিতেছে। এবং কতটা নিচে নামছে? 8 সেকেন্ড। মানে একটা মানুষ এখন একটা জিনিসের প্রতি 8টা সেকেন্ড মনোযোগ দিয়ে দেখতে পারে। এবং এটা যে সবার ক্ষেত্রে এমনটা না, কারণ এটা পার্সন টু পার্সন ভ্যারি করে যে আপনি কতটুকু মনোযোগ দিতে পারেন। আর হ্যাঁ, গোল্ড ফিশের সাথে তুলনা দেওয়ার মেইন রিজন হচ্ছে গোল্ড ফিশের অ্যাটেনশন স্প্যান আমাদের থেকেও বেশি। আমাদেরটা হয়তো 8 সেকেন্ড এবং গোল্ড ফিশেরটা হয়তো 9। ইভেন রিসেন্টলি আমার সাথেও এরকম হওয়া শুরু হয়েছিল যে আমি কোনো কাজ করতে বসছি এবং কাজের 8-10 মিনিট পর পরে মোবাইলটা হাতে নিতেছি এবং একটু স্ক্রল করতেছি, চেক করতেছি কেউ মেসেজ দিছে না
নাকি দেয় নাই, দেখতেছি কি আসছে নোটিফিকেশন, বাট আমি ওর মাইন্ডকে এটা বুঝাইতে পারি না যে 8 মিনিট পর বা 10 মিনিট পর বা আবার 8 মিনিট পর 10 মিনিট পর চেক করে লাভটা হবে কি। 8 মিনিট পর যে ছিল আবার পরবর্তী সেই 8 মিনিট পরই তো সেম থাকবে, নাকি এমন যে 8 মিনিট পরই আমার আবার নোটিফিকেশন বাড়া শুরু হয়ে যাবে, মেসেজ বাড়া শুরু হয়ে যাবে, আমি বুঝি না। তাই আমি কি করছিলাম যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পুরোটাই ডিলিট করে দিয়েছিলাম। কি ভাবতেছেন এখানে খেলা শেষ? না, কারণ এটা ডিলিট করে দেওয়ার পর হ্যাঁ অবশ্যই ইনস্টাগ্রাম আমি আর তেমন ব্যবহার করি নাই, কারণ ইনস্টাগ্রামের প্রতি আমার তেমন একটা ঝোঁক ছিল না। কিন্তু মাইন্ড এতটা আমি জানি না ফাকটা ভয় আছে আমার যে আমি মোবাইলটা নিয়ে ব্রাউজারে ঢুকে তারপর চালানো শুরু করছিলাম। তাও কিন্তু আমি ফেসবুক প্লে স্টোর থেকে ডাউনলোড দিই নাই, এবং আমার অজান্তে আমি ফেসবুকে এত টাইম নষ্ট করতেছিলাম আমি বলার বাহিরে। এবং সত্যি বলতে গেলে আমি এটার সাথে এখনো ভাই লড়াই করতেছি, মানে লড়াইটা আমার অন্যের সাথে না, আমার নিজের সাথে নিজে, যে ভাই তোর পায়ে পড়ি তুই মোবাইলটা অ্যাটলিস্ট ধরিস না, কিচ্ছু হইব না, কিচ্ছু নেই মোবাইলে, কি আছে। মানে জিনিসটা এক প্রকার ড্রাগের প্রতি অ্যাডিক্টেড হলে যেমনটা হয় আমাদের সবার মাইন্ডসেট কিছুটা এরকমই হয়ে যেতেছে, এবং আমি বিলিভ করি এটা জাস্ট আমার একার কথা না। এই তো গেল সোশ্যাল মিডিয়ার মায়াজাল বা অ্যাটেনশন স্প্যানের কাহিনী, কিন্তু এর চেয়ে বড় আর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে FOMO. If you do not know how to manage your mind, what the hell are you going to manage in the world? तभी होता है जब तुमने जिंदगी में चंटू बंटू की जिंदगी को ज्यादा अहमियत दे दी है तुम्हारे जिंदगी से। ফেয়ার অফ মিসিং আউট, এই ফোমো জিনিসটা মানুষের ভিতর না আস্তে আস্তে অনেক দেখা যাইতেছে। আপনি যদি বিশেষ করে ইন্ডিয়ার দিকে তাকান তাহলে এই জিনিসটা ফেয়ার অফ মিসিং আউট বা শর্ট ফ্রম ফোমো, এই জিনিসটা অনেক দেখতে পারবেন। আপনি দেখবেন যে ইন্ডিয়াতে বেশিরভাগ মানুষ এখন আইফোন ব্যবহার করতেছে। আপনি যদি রাস্তার ছাপড়ির দিকেও তাকান তারাও কিন্তু আইফোন ব্যবহার করতেছে, এবং তারা ভাবতেছে তারা যদি আইফোনটা না কিনে তারা মনে হয় কিছু একটা মিস করে যাচ্ছে, তারা মনে হয় সবার থেকে আলাদা হয়ে যাচ্ছে, সবার সাথে তাল মিলিয়ে আগাইতে পারতেছে না। এবং আপনি যদি একটা জিনিস ভেবে চিন্তে দেখেন তাহলে সেটা হচ্ছে আইফোন কিন্তু তাদের মার্কেটটা এমনভাবে করে থাকে যে তারা হচ্ছে এক্সপেন্সিভ বা লাক্সারিয়াস একটা প্রোডাক্ট। কিন্তু আপনি যদি আবার ইন্ডিয়ার দিকে তাকান চিত্রটা ভিন্ন হয়ে যায়, যেখানে ছাপড়ি থেকে শুরু করে মিডল ক্লাস থেকে শুরু করে একদম হায়ার ক্লাস সবার কাছে আইফোন আছে। তো মানেটা কি হলো, একদিকে আইফোন মার্কেটিং করতেছে তারা খুবই এক্সপেন্সিভ, এবং অন্যদিকে দেখা যাইতেছে তাদেরকে সবাই অ্যাফোর্ড করতে পারতেছে। এবং আমরা জানি এক্সপেন্সিভ মানে কিন্তু যে খুবই কম সংখ্যক একটা মানুষ বা খুবই কম শ্রেণীর একটা মানুষ এই জিনিসটা বা তাদের প্রোডাক্টটা ব্যবহার করতে পারবে, যেটা আমরা 2015 বা 16 সালের দিকে দেখেও আসছি যে আইফোন যার কাছে থাকে তাদেরকে মানুষ একটা আলাদা লেভেলেরই প্রায়োরিটি দেয়। কিন্তু সেটা দিন দিন কমতেছে তো কমতেছেই। এবং আপনি যদি এখন দেখেন কারো কাছে যদি আইফোন 12, 13 বা 14 এরকম কিছুই যদি থাকে তাহলে তাদেরকে তেমন একটা হ্যাঁ আছে, অনেকে দেয়, বাট সংখ্যাটা খুবই কম। এখন দেখেন ফোমো, ফেয়ার অফ মিসিং আউট, এটা কিন্তু আগেও ছিল। কারণ আমি দেখছিলাম যখন সবার কাছে একটা ব্যান্টেন ঘড়ি আছে তখন আমিও চাইছিলাম ব্যান্টেন ঘড়িটা কেনার জন্য, এবং আমি কিনছি, আমার দেখা দেখি আরেকজন কিনছে, এবং আরেকজনের দেখা দেখি আরেকজন কিনছে। তো দেখতে দেখতে আমাদের স্কুলের মোটামুটি সবাই তখন একটা ব্যান্টেন ঘড়ি ছিলই সবার কাছে। আবার যদি বেবলেটের কথা বলি তাহলে দেখবেন যে একটা সময় ছিল যারা বেবলেটের কালেকশন রাখতো, একের পর এক কালেকশন রাখতো, কে কার থেকে বেশি কিনছে, কে কার থেকে আরও বেশি কিনছে, কে কার থেকে ইউনিক কালেকশন কিনছে সেটা নিয়ে প্রতিযোগিতা লাগাইতো। এবং যারা দেখে যে ওরা বেবলেট খেলতেছে এবং ওরাও তাকায় থাকতো, তো কি করতো কি পরের দিন তারাও বেবলেট নিয়ে হাজির হয়ে যেত। বাট তখনকার সময় হিসেবে ওই জিনিসটা ঠিক আছিল, কিন্তু এখন জিনিসটা খুবই লিমিট পর্যায়ে ছাড়ায় চলে যাইতেছে। কারণ আপনি যদি দেখেন তাহলে এটা দেখতে পারবেন যে মানুষ ভাত খাক বা না খাক, মানুষ কিছু এফোর্ড করতে পারুক আর না পারুক, তার কাছে আইফোন তো আছেই। এবং ইন্ডিয়াতে 70% মানুষ আইফোন ইএমআই থেকে কিনে, মানে এর চেয়ে পাগলামির কথা আর কি হইতে পারে ভাই। এবং আমি ওই দিন একটা ভিডিও দেখলাম যেখানে একটা মা তার ছেলেকে আইফোন কিনে দিচ্ছিল, এবং মা কি করে, तो कह रहे हैं कि मंदिर में फूल बेचते हैं, ये सच बात है? फूल पत्ती हम बेचीला भैया, ये खाली हमसे 3 दिन से खाना ना खाता हूँ। अच्छा, ये खाना नहीं खा रहे, आईफोन के लिए खाना नहीं खा रहे? नहीं।
ঘরে এক প্রকার জিদ ধরে বসেছিল যে তাকে আইফোন কিনে দিতেই হবে, তাহলে সে খাবার খাবে বা মার সাথে ভালোভাবে প্রপারলি কথা বলবে। এবং মা নাকি অনেক কষ্টে টাকা জমে তারপর গিয়ে ছেলেকে আইফোন কিনে দিছে। এবং ওই ভিডিওতে আপনি যদি তার মার চেহারার দিকে তাকান তাহলে ক্লিয়ারলি দেখা যাইতেছে তার মা এই বিষয় নিয়ে একদমই খুশি না। এখন দেখেন, আমিও কিন্তু জেনজির কাতারেই পড়ি, কিন্তু আমার ভিতর ওইসব জিনিসগুলো নাই যেসব জিনিসগুলো এখন জেনজিরা পার করে যাচ্ছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার একটা ভূত এখনো আমার ভিতর আছে, যেটা আমি ফেসবুক বা ইনস্টাগ্রাম ডিলিট করে দিয়েছি, বাট তাও কেমনে মাইন্ড আমি জানি না, আমি ব্রাউজারে গিয়েও চালাই। এখন হঠাৎ যদি মনে পড়ে যায় তখন আবার বাইর হয়ে যায়। এখন এটা কিভাবে ঠিক করবো না করবো দেখা যাক। বাট তাও এই যে মাইন্ডলেসলি স্ক্রোলিং, তারপর আবার সারাদিন ফেসবুকে বসে বসে মিমস দেখা, মানুষদের সাথে সারাদিন কথা বলা, কোনো কাজ না করে সারাদিন শুয়ে বসে কাটিয়ে দেওয়া, এটা কিন্তু আমাদের নেক্সট জেনারেশন আলফা জেন ওরাও কিন্তু দেখতেছে এবং ওরা তাই করবে যারা আমরা এখন করতেছি। এখন দেখেন, এটা কিন্তু এখন আর ওই আদিম যুগ নাই যেখানে আপনি কিছু পাচ্ছেন না, অনেক কষ্ট করে শিখা লাগতেছে, আরেকজনের কাছে গিয়ে আপনাকে শিখাই লাগবে। কারণ এখন ভাই স্মার্টফোনে সব পাওয়া যায়। আপনি একটু যদি হাংরি হন বা ক্ষুধার্ত হন তাহলে আপনি দেখবেন যে আপনি সার্চ করে করে গুগলে হোক, সেটা চ্যাটজিপিটিতে হোক বা ইউটিউবে হোক, সেটা আপনি সার্চ করে করে খুঁজে খুঁজে শিখে নিবেনই, সেটা ভিডিও এডিটিং হোক বা কোডিং হোক। এখন আমার এই কথায় আসি যে কোডিং যদি আপনার মাথায় নাও ঢুকে, আপনি কিন্তু নো কোডের দিকেও শিফট হতে পারেন। যাই হোক, এটা অন্য একটা ভিডিওতে আমি বলবো যে নো কোড টুল কি বা কিভাবে কোন জায়গা থেকে কি রিসোর্সেস, এগুলো আমি অন্য ভিডিওতে বলবো নি। বাট একটা আইডিয়া দিলাম যে এভাবে ইউজলেসের মতন বসে না থেকে কিছু করার ট্রাই করেন, যাতে নেক্সট জেনারেশন আলফা জেন আপনাকে দেখে কিছু শিখতে পারে। কারণ আমরা আজকে যা করবো তাই কিন্তু আলফা জেনরা শিখবে। সো আজকের জন্য এই পর্যন্তই, গুড বাই।